বন্ধুরা, তুলসী গাছের খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা, কারণ ফেব্রুয়ারি মাস আসতে না আসতে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই হবে, এবং যেই সমস্ত গাছ সুস্থ আছে এই সমস্ত গাছের পাতাও কিন্তু হলুদ হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। আর যেই সমস্ত গাছের পাতা হলুদ হয়ে আছে, অলরেডি ট্রমাতে আছে, স্ট্রেসে আছে, সেই সমস্ত গাছ কিন্তু শুকিয়ে মারাও যেতে পারে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে A to Z ইনফরমেশন শেয়ার করবো যে ফেব্রুয়ারি মাসের কমপ্লিট পরিচর্যা এবং কোন খাবার আমার গাছের মধ্যে দিতে পারবো, কারণ সব মাসের মধ্যে এক খাবার দিয়ে গাছ কিন্তু ট্রমাতে থাকবে, এবং ফেব্রুয়ারি মাসের পরিচর্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খাওয়ারও অন্যরকম। তো যারা এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর ফেব্রুয়ারি মাস আসতে না আসতে কিন্তু অনেকে 90% একটি ভুল করে, সেটি হলো সেই ভুলের ক্ষেত্রেতে কিন্তু গাছ শুকিয়ে যায়, মারা যায়। তো বন্ধুরা, ভিডিওখানে একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও আপকামিং ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের পরিচর্যাই ধরে নেন। এবং এই পরিচর্যা যদি আমরা অবশ্যই গাছের মধ্যে করি, তাহলে কিন্তু আপকামিং ফেব্রুয়ারি শেষে আমরা দেখতে পারবো খুব ভালো একটি রেজাল্ট আমাদের গাছের মধ্যে। কারণ আপনার তুলসী গাছ এখন দেখতে ভালো আছে, তাহলে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে গাছটি যেন ট্রমাতে না যায় এবং শুকিয়ে না যায়, গাছটি যেন মারা না যায়। কারণ সুস্থ গাছের মধ্যে কিন্তু খুব দ্রুতভাবে এই মাসের মধ্যে অ্যাটাক হয়ে যায়, হলুদ পাতা হয়ে যায়। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটির মধ্যে অলরেডি অ্যাটাক হয়ে গেছে, কারণ শীতের মধ্যে কিন্তু গাছগুলো ডরমেন্সিতে থাকে। তার পরবর্তীতে কিন্তু তুলসী গাছের গ্রোথ হয় না, গ্রোথগুলো থেমে থাকে। আর যখনই গ্রীষ্মকাল আসতে না আসতে কিন্তু গাছগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর গ্রোথ হওয়াও কিন্তু শুরু হয়ে পড়ে। বাট তুলসী গাছের একটি বিশেষ পরিচর্যা করতে হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে। অনেকে 90% মানুষে কিন্তু একটি ভুল করে এই মাসের মধ্যে, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে। তার কারণে কিন্তু অনেকের গাছ শুকিয়ে যায়, মারা যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতার মধ্যে স্পট লেগে যায়, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা কিন্তু গাছের মধ্যে দেখা যায়। তো আজকে আমি বলবো যে আপনাদের তুলসী গাছের মধ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কত রৌদ্র দিতে হবে এবং জল কতটুকু দিতে হবে, তারপর কোন ফার্টিলাইজার দেবেন যাতে গাছটি ফ্রেশ থাকে এবং সুস্থ হেলদি থাকে। তারপর লাস্টে বলবো একটা সিক্রেট কেয়ার, যেটা ফলো করলে তুলসী গাছ কিন্তু দিনে দিনে স্ট্রং হয়ে যাবে এবং গাছ বুশি হবে। তো এখানে দেখেন যে সমস্ত পাতা নষ্ট হয়ে আছে, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু তুলে নিতে হবে। এগুলো পাতা কিন্তু গাছের মধ্যে রাখা চলবে না। আর এই যে দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে দেখেন ছোট ছোট কালো পোকা, তুলসী গাছের মধ্যে কিন্তু এই পোকাটা অতিমাত্রা অ্যাটাক করে ফেলে। পাতার উপরে থাকে না, সেই সমস্ত কিন্তু পাতার নিচে থাকে। তারপর এই যে দেখেন, এটি হলো আরেকটা জিনিস। এই দেখেন পাতা কুকড়িয়ে পোকাটা কিন্তু ভিতরেই আছে। তো এরকম সমস্যাও কিন্তু গাছের মধ্যে দেখা যায়। তো পাতা যদি সুস্থ থাকে, অবশ্যই গাছ কিন্তু খাবার গ্রহণ করবে। যদি পাতা নেই গাছের মধ্যে, পাতা নষ্ট থাকে, তাহলে কিন্তু গাছ খাবার গ্রহণ করবে না, গাছ উল্টো শুকোতেই থাকবে। তো পাতাকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা একটা টোনিং ব্যবহার করবো। একটা খুব গুরুত্বপূর্ণ স্প্রে গাছের মধ্যে দিতে হবে, এবং সপ্তাহে 2 দিন করে অবশ্যই দেবেন। যদি আপনারা মার্কেট ফার্টিলাইজারের কোনো স্প্রে করেন, যেরকম নিম অয়েলের স্প্রে করেন, তাহলে আপনারা 15 দিনে অন্তত সপ্তাহে 1 দিন করে দেবেন। যদি আপনারা অর্গানিক কোনো স্প্রে করতে চান, তাহলে অবশ্যই সপ্তাহে 2-3 দিন করে দেবেন, কোনো সমস্যা হবে না। তো অর্গানিক জিনিসের কিন্তু খুব দ্রুতভাবে কাজ করে এবং লম্বা সময় অবধি কিন্তু কাজ করে। তো আমি কিন্তু সবসময় বলি যে আপনাদের থেকে 1 টাকাও খরচ করতে দেব না, কারণ আমার বানানো ঘরোয়া টোটকা কিন্তু আপনাদের গাছের মধ্যে এরকমই দেখেন এরকম রঙিন করে তুলবে। তো অর্গানিক স্প্রে যদি আপনারা করতে চান, অবশ্যই করবেন। করতে চান না, সেটি হলো নিম পাতা সেদ্ধ করা জলের গাছের মধ্যে অবশ্যই স্প্রে করবেন গাছের পাতার মধ্যে। প্রতিনিয়ত সপ্তাহে 2-3 দিন করে করবেন, গাছ সুস্থ থাকবে, হেলদি থাকবে। এবং আরেকটি স্প্রে আছে, সেটি হলো হলুদ। 1 চামচ হলুদ 1 লিটার জলের মধ্যে ভালো করে গুলে সেটার স্প্রে করতে পারেন। এটার রেজাল্টও আপনারা ভালো পাবেন, বাট অতিমাত্রা হলুদের গুঁড়োটা নেবেন না। তারপর আরেকটা 3 নম্বর স্প্রে হলো রসুনের কোয়া। এই পোকা মাকড়ের জন্য কিন্তু এই রসুনের কোয়াও কিন্তু 1 নম্বর একটা স্প্রে। আপনারা কম করেও 5-6খানা রসুন নিয়ে, 5-6খানা গোটা রসুন নয়, রসুনের কোয়া নিয়ে সেগুলোকে ভালো করে পেস্ট করে 1 লিটার জলের মধ্যে ভালো করে চিবিয়ে
10 মিনিটের নাগাদ বয়েল করে তারপর সেই জলটিকে ঠান্ডা করে কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন। আর এখানে দেখেন আরেকটা জিনিস, মঞ্জুরি। এই সময়ের মধ্যে একদমই গাছের মধ্যে মঞ্জুরি আনতে দেবেন না এবং মঞ্জুরি হতেই দেবে না। যখনই আপনারা এরকম ছোট ছোট মঞ্জুরি গাছের মধ্যে দেখবেন তখনই কিন্তু এগুলোকে পিঞ্চিং করে দেবেন। এই পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস চারোদিক থেকে বেরোবে এবং খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন। গাছটি বুশি হয়ে থাকবে, ভরা থাকবে পাতায়। আর এই তো বড় যেটি গাছ আপনারা দেখছেন, এটা কিন্তু শুধু একটা গাছই। অনেকে হয়তো ভাববে এখানে 2খানা 3খানা গাছ, একদমই নয়। ওই যে দেখতেই পাচ্ছেন ভিতরে একটা বড় ডাল। এই সমস্ত পিঞ্চিং এর মাধ্যমে কিন্তু আমি এখানে গাছগুলো থেকে নতুন নতুন ডাল বের করে করে কিন্তু এরকম বুশি করে তুলতে পেরেছি এবং গাছটি কিন্তু খুব সুন্দর, উঁচু, বড় এবং পাতাও দেখে এখানে সুস্থ আছে। আর যে সমস্ত নষ্ট পাতা, অবশ্যই সিজনের কারণে, সিজন চেঞ্জের কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যায়, কুঁকড়ে যায় এবং পাতাগুলো ঝরে যায়। এই সমস্ত সমস্যা কিন্তু নর্মালি হয়েও থাকে। তার আরেকটা রিজন হলো এই গাছটি মাটির মধ্যে যে কোনো গাছ কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু বৃদ্ধি হয় এবং যদি টাবের মধ্যেও থাকে তাহলে কিন্তু এরকমই পরিচর্যা করবেন, আপনাদের গাছ কিন্তু সুস্থ থাকবে। আর টাবের মধ্যে যখনই আপনারা মাটি বসাবেন না কেন, তো মাটির মধ্যে কিন্তু অবশ্যই একটা জিনিস অ্যাড করবেন, আর সেটি হলো কম্পোস্ট। এরকম পাতা পচা বা ফুল পচা কম্পোস্ট হলে মাটির মধ্যে মিশিয়ে অ্যাড করবেন। এগুলো কিন্তু ভিতরে গিয়ে পচে কম্পোস্ট হয়ে তারপর গাছের মধ্যে কিন্তু কাজ করবে খুব দ্রুতভাবে, কারণ গাছের মধ্যে কিন্তু মাইক্রো নিউট্রিশনের খুব প্রয়োজন। এবার চলুন কোন খাবারটি গাছের মধ্যে দিয়ে গাছ সুস্থ থাকবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি এখানে এই যে এই খাবারটা দিয়ে দেবো, বেশি মাত্রায় দেবো না, অল্প পরিমাণ মতনই দেবো, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি আমার টাবের মধ্যে লাগানো। আর ঠান্ডার মধ্যে কিন্তু এখানে আমি কিন্তু মালচিং করে করে রেখেছি, যত সমস্ত নষ্ট পাতা ছিল সমস্ত গাছের আশেপাশে দিয়ে রেখেছিলাম। আর পাতা পচা সারও কিন্তু আপনারা দিতে পারেন, খুব ভালো। আর এখানে দেখেন বন্ধুরা, এখন অল্প পরিমাণ মতন দিয়ে মাটি দিয়ে ভালো করে চেপে দেবো। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এখন কিন্তু আমার মাটিটা কিন্তু অলমোস্ট ময়েস্ট আছে। অতিমাত্রা কিন্তু আপনারা ওভার ওয়াটারিং করবেন না। ওভার ওয়াটারিং যদি আমরা এই সময়ে করি তাহলে গাছটি কিন্তু অলরেডি ডরমেন্সিতে আছে, কারণ শীতের মধ্যে কিন্তু তুলসী গাছ ডরমেন্সিতে থাকে। অতিমাত্রায় জলের কারণে কিন্তু গাছের শেকড় পচে যাওয়ার চান্সেস এবং সংখ্যা বেশি হয়ে যায়। তার কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া শুরু হয়ে যায়, কিন্তু এটা কিন্তু একটা সবচেয়ে বড় রিজন। আর ফেব্রুয়ারির শেষের মধ্যে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পারবেন, কারণ গাছ তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং গাছের পাতাও কিন্তু সুস্থ থাকবে, নতুন নতুন কিন্তু গ্রোথ পাতা আপনারা দেখতে পারবেন। আর এইখানে দেখেন এই গাছটির মধ্যে কিন্তু আমি মঞ্জুরিগুলোকে কেটে কেটে দিয়েছিলাম, আর গাছের পাতা দেখেন সুস্থ আছে, খুব ভালো আছে। আর যেই সমস্ত কিছু মঞ্জুরি আছে এগুলোকে আমি কিন্তু কেটে দেবো। আর এই সময় কিন্তু আপনারা একদমই হার্ড প্রুনিং, সফট প্রুনিং করবেন না, জাস্ট মঞ্জুরিগুলোকে তুলে তুলে দেবেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।